একমাত্র একটাই এম হওয়া উচিত, সেটা হচ্ছে বিজেপিকে আটকানো। তো ঠিক হয়েছে, তো খারাপ কিছুই হয়নি। উপযুক্ত নথি না থাকলে ভারতবাসী হিসেবে না হলে ভোট দেওয়া দরকার বাকি। তো আমি একটু পার্টি পলিটিক্স থেকে বিরত, তাই আমি তো বলতে পারবো না। এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়লে হয়তো বলতে পারতাম। যেই সরকারই আসুক, সরকার তো খুবই একটা খারাপ হয়, বাট আমাদের চয়েস থাকবে যে আমরা চোরকে আনবো না ডাকাতকে আনবো। সরকারের কাছে প্রত্যাশা করলেই যে যেটা পাওয়া যাবে সেটা তো কোনো ব্যাপার নয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। প্রার্থীদের মুখে শোনা যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা এবং তারা আগামী 5 বছর জিতলে পরে কি কি করবেন সেই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখন তাদের বক্তব্য রাখছেন। আমরা চলে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আন্দোলন যা হয় তা শুধুমাত্র রাজ্য বা দেশ নয়, সারা পৃথিবী ছড়িয়ে পড়ে বলা যেতে পারে। আমরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখেছি হোক কলরবের মতো আন্দোলন। আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে কিভাবে লড়াইয়ের ময়দানে নেমে পড়ে। এই বিধানসভা নির্বাচনকে ঘিরে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো, তারা তাদের দাবি দাওয়া নিয়ে কি বলছেন। শিক্ষা হোক বা ছাত্র সমাজের সুরক্ষা হোক, সে নিয়ে তারা এই নির্বাচনে যারা প্রার্থী তাদের কাছে কি প্রত্যাশা রাখছেন। আসুন আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘুরবো এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো। সামনেই নির্বাচনের আবহাওয়া চলছে এখন, তো ছাত্র সমাজ এই যে যারা প্রার্থী হয়েছেন, যারা শাসন ভার গ্রহণ করতে চলেছেন আবারও নতুনভাবে, তো সেক্ষেত্রে তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে? প্রত্যাশা তো রয়েছে। দেখুন, সবসময় তো সরকারের থেকে এটাই আশা করা যায় যে আমাদের সাধারণ মানুষের কথা শুনবে, কিন্তু সেটা তো কোনো সরকারই শোনে না। মানে এখন নির্বাচনটা যথেষ্ট প্রচণ্ডভাবে বেশি আর কি, কে কত বেশি টাকা খেতে পারে সরকার থেকে, বা সাধারণ মানুষের থেকে, সেটাই হয়ে গেছে এখন। এবার সেইখান থেকে দেখে আমরা সব সময় আমরা এটা বহু বছর ধরেই হয়ে আছে যে মন্দের ভালোকে সরকারে রাখা। তো এবার যেহেতু ইলেকশনটা খুবই ম্যান্ডেটারি এবং সেখান থেকে আমরা আর কি আমাদের শাসককে আমরা চুজ করে নিই, তো তার জন্য আমি তো এখন তো আমাদের সবারই অবশ্যই স্টুডেন্ট হিসেবে আমাদের তো অবশ্যই একটাই থাকবে আপাতত, যে বিজেপিকে আপাতত আটকানো। কারণ আমরা জাস্ট পুরো দেশ জুড়ে দেখে যাচ্ছি যে প্রচণ্ডভাবে আর কি, আমরা যদি স্টুডেন্ট হিসেবেই যদি শুধু দেখি, আমাদের স্টুডেন্টের উপরে ভীষণভাবে আক্রমণ চলছে। রিসার্চ অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে, অনেক ইউনিভার্সিটিতে আর কি। এই যে আমরা রিসেন্টলি দেখলাম 2টো কেস যেখানে দলিত স্টুডেন্টদের উপরে অত্যাচার হয়েছে, এবং সেটা প্রচণ্ডভাবে হিন্দুত্ব এবং এবিভিপির সেকশন থেকেই এসছে। তো সেখান থেকে আমরা আর কি একমাত্র একটাই এম হওয়া উচিত, সেটা হচ্ছে বিজেপিকে আটকানো। আচ্ছা, এই যে এসআইআর হলো, এসআইআর নিয়ে কি বলবে ছাত্র সমাজ, কি বলবে? কারণ এখনো বহু লোকের নাম বাদ গেছে, লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে। ট্রাইব্যুনালে তাদেরকে আবেদন করতে হয়েছে, এখনো তাদের নাম উঠবে কি না সেই নিয়েও কিন্তু সন্দেহ। বহু মানুষ যারা ভোট দিতে পারবে না, তাহলে কি বলবে ছাত্র সমাজ? তো ঠিক হয়েছে, তো খারাপ কিছুই হয়নি। উপযুক্ত নথি না থাকলে ভারতবাসী হিসেবে না হলে ভোট দেওয়া দরকার বাকি। আমার মতে ভোট না দেওয়ারই তো যুক্তিযুক্ত। আমার মতে খারাপ কিছুই হয়নি। আমার মনে হয় যে ওরা ভোট দিতে না পারুক, এটাই সবচেয়ে উপযুক্ত। কারণ যদি উপযুক্ত নথি না থাকে, ওরা যদি ভারতবাসী না হয়, তো ওদের এখানে ভারতের অধিকার কী? এই ভোটে হওয়া ওদের অধিকার কী? তো আমার মতে এটা উপযুক্ত আছে, আর এসে একটা সঠিকভাবে হওয়া উচিত, যেটা সরকার বর্তমান করতে দিচ্ছে না। আমি চাই ওটা সঠিকভাবেই হোক, এটাই দরকার বর্তমান। পরিবর্তন চাইছো না প্রত্যাবর্তন চাইছো? কোন দল এলে পরে রাজ্যে উন্নতি হবে? আমার মতে এই মুহূর্তে বিজেপি এলেই মনে হয় উন্নতি হবে। এটা আমার তবে একান্ত ব্যক্তিগত মতামত। তুমি কি বলবে, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তনের চেয়ে ইম্পর্টেন্ট, পরিবর্তন আসলে তো অনেক কিছু বলা হলো, রিলিজিয়ান, কাস্ট, বিজেপি সরকার যা কিছু করছে, বাট যেই সরকারই আসুক, সরকার তো খুবই একটা খারাপ হয়, বাট আমাদের চয়েস থাকবে যে আমরা চোরকে আনবো না ডাকাতকে আনবো। এটাই তো, সেখান থেকে পরিবর্তনটা না হওয়াটাই
ঠিক আছে সেদিক থেকে। আর এসআইআর যদি বলতে চাই তাহলে এসআইআর দিক থেকে যদি ভাবি তাহলে সেখানে বাংলার অনেক ভোট কাটা হচ্ছে, অনেক তালিকা থেকে নাম বাতিল করা হচ্ছে, যেগুলো ভোট হয়তো বাংলার সেই টিএমসির দিকে যেত সেই ভোটগুলো কাটানো হচ্ছে। তো সেখান থেকে একটু ভাবা দরকার ব্যাপারটা নিয়ে। আমরা আরো বেশ কয়েকজন এখানে আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা কি বলছেন? শিক্ষা একটা ছাত্রের প্রধান অধিকার, এবং সেই শিক্ষার উন্নতির ক্ষেত্রে কি চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা? শিক্ষার উন্নতির জন্য বলতে ইনফ্রাস্ট্রাকচারের তো খুবই খারাপ অবস্থা অ্যাক্রস অল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, যাদবপুর বলে আলাদা করে নয়। ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে ওয়াশরুমস প্রপার করা নেই, মেয়েদের স্পেশালি যেমন সব ডিপার্টমেন্টসে প্রপার ওয়াশরুমস নেই। আমাদের ল্যাব ইকুইপমেন্টস এইসবের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করা দরকার, যেটার জন্য আমরা ফান্ডিংয়ের ওপর ডিপেন্ড করে থাকি। তো সেই সেন্ট্রাল ফান্ডিং একটা বা স্টেট গভর্নমেন্ট ফান্ডেড যে ইনস্টিটিউশনস সেগুলোতে ফান্ডিংগুলো যাতে প্রপারলি ছাড়া হয়, এগুলোই দাবি। নির্বাচন আবহ চলছে, ছাত্র সমাজ কি চাইছে যে তাদের উন্নতির জন্য, তাদের নিরাপত্তার জন্য কি করা দরকার? মানে এডুকেশনের ফিল্ডে তো আমরা আছি, আমি রিসার্চ করি, তো রিসার্চের ফিল্ডে রিসার্চটাকে যে আরও এনরিচ করার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস সরকারের তরফ থেকে যে ধরনের ডিসিশন মেকিং দরকার সেটা আমরা কোনো তরফেই দেখতে পাই না অ্যাকচুয়ালি। কারণ এই ওরিয়েন্টেড কোনো একটা ডিপার্টমেন্ট হওয়া দরকার যাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা ভাবে, ধরুন আমি মেকানিক্যাল আছি, কেউ সিভিলের আছে, কেউ ইলেকট্রিক্যাল আছে, প্রত্যেকের স্পেসিফিক ওয়ার্কের রিলেটেড একটা কালচারাল এনভায়রনমেন্ট দরকার আছে। সেইটা এখানে মানে ইউনিভার্সিটি বলছে না, মানে ওভারঅল এখানে নেই। আমাদের তবু ইউনিভার্সিটিতে আমাদের এখানে তবু আমরা ফিল করি যে কাজ ধরনের আমরা যে ধরনের কাজ করতে চাই তবু তার একটা ওভারঅল মিলিয়ে আমরা জোগাড় করতে পারি। সেটা কিন্তু বাইরের আরও আমি গ্রাম থেকে আসছি, আমাদের মেদিনীপুর ওই সাইডে যে পাঁশকুড়া সাইডে আছে ওখানে কিন্তু সেই ফ্যাসিলিটি নেই, ওদেরকে এখানে আসতে হচ্ছে, এগুলো করতে হচ্ছে। সেই যে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি যদি না থাকে তাহলে আমরা ইন টার্মস অফ ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট উই আর নো হেয়ার। আমাদেরকে ওই বাইরে থেকে ড্রাইভ করে ওই কিনে আনতে হবে, এনে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, এইটুকুই আমার বল। ছাত্র সমাজ কি চাইছে সরকারের কাছে? থেকে আমরা যখন গেটের থ্রু দিয়ে যখন ঢুকছি তখন একটা অ্যামাউন্ট পাচ্ছি, তাহলেও পাচ্ছি, কিন্তু যখন ধরুন পিএইচডিতে ঢুকছি, পিএইচডিতে আমাদের এখানে খুব লিমিটেড ফেলোশিপ আছে, যেটা ধরুন অল ইন্ডিয়া বেসিসে, মানে যাদবপুরের নিজস্ব ফেলোশিপ নয়। তো নিজস্ব যদি ইনস্টিটিউশনাল ফেলোশিপের ব্যবস্থা না থাকে তখন তো এখানে রিসার্চ করা খুব ডিফিকাল্ট। মানে ফেসিলিটিস তো একটা ফ্যাক্টর আছেই, কিন্তু ফার্স্ট তো ফেলোশিপ যদি আমরা না পাই তারপরে তো মানে ফেলোশিপ পেলে তো আমরা ঢোকার কথা ভাবতে পারবো। এটা কি পরিবর্তন আসা উচিত? মানে একটা তো সরকার ছিল, তাদের আমলে এত কিছু অভিযোগ উঠছে যখন, তখন সেক্ষেত্রে কি পরিবর্তন না প্রত্যাবর্তন আবারও চাইছে না? পরিবর্তন মানে এমনই কিছু হওয়া উচিত যেটাতে মানে বেটার হয়। মানে পরিবর্তন হয়েও যদি সেম জিনিসই আমরা ফেস করি তাহলে তো মানে পরিবর্তন হওয়ার কোনো মানে হয় না। কিন্তু হ্যাঁ, পরিবর্তন হয়ে এরকম কিছু হলো যেটাতে মানে আমাদের কিছু বেটার হলো, তাহলে পরিবর্তন আসা উচিত। দেখি আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, তারা কি বলছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের কি প্রত্যাশা? সরকার যেই গঠন করবে তাদের কাছ থেকে উচ্চশিক্ষায় কতটা তারা আরও বেশি যেন সরকার ইনভলভ হয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বেশি নজর দিক, সেক্ষেত্রে তাদের কি কি চাহিদা রয়েছে, এবং এই নির্বাচনকে ঘিরে ছাত্র সমাজের কি ভাবনা, সে নিয়ে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, দেখি তারা কি বলছে। ছাত্র সমাজ এই শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষার উন্নতির জন্য সরকার যেই গঠন করুক তাদের কাছ থেকে কি প্রত্যাশা করছে? টেকনিক্যালি খুব একটা বেশি প্রত্যাশা আশা নেই আমার, কনসিডারিং দি প্রিভিয়াস রেকর্ডস, আগেকার রেকর্ডস অনুযায়ী খুব একটা আশা করছি না। বাট ওয়েল, লেটস সি ইন বেটার ফিউচার কি হয়। মানে কোনো কিছুই, সব কিছুই কি ঠিক আছে, না কিছুই ঠিক নেই বলেই আশা নিরাশা হয়ে গেছে? তো নিরাশার আছে, ঠিক আশা পূরণই হয় না, তাই আশা করে লাভ নেই, তাই খুব একটা পূরণ হয় বলে তো মনে হয় না, তাই জন্য আই উড সে অতটা আশা করা যায় না। নাকি কি বলছে ছাত্র সমাজ? কি চাইছে এই যারাই সরকার গঠন করুক তাদের কাছ থেকে কি চাইছে ছাত্র সমাজ? কিছু না, দেখো আমাদের ফান্ডিং তো খুব একটা দেওয়া হয় না, সেই ফান্ডিংটা যেন আমরা পাই। আর পড়াশোনা তো হচ্ছেই, চাকরি বাকরিও ভালোই হচ্ছে, কিন্তু হ্যাঁ ওই ফান্ডিংটা পেলে আর আমাদের যে ইউনিয়ন ইলেকশনস বন্ধ থাকে এই সবগুলো আর কি, এই সরকার মানে এগুলোই চাই আর কি। আমরা অ্যাজ আ স্টেট গভর্নমেন্ট কলেজ এগুলো যেন হয়। আর ওটাই, মানে আমরা তো এসছি পড়াশোনা করতে, ভালো চাকরি বাকরি নিয়ে বেরোতেই, তো আমার ওটাই ইচ্ছা। সরকারি চাকরি নেই রাজ্যে, এই যে বারবার একটা অভিযোগ
প্রায় 26,000 যাদের তাদের চাকরি হারাতে হয়েছিল। তো সেক্ষেত্রে কি বলবে, পরিবর্তন না প্রত্যাবর্তন চাই? অবভিয়াসলি দেখো, এটা তো খুবই খারাপ একটা ব্যাপার। মানে ওয়েস্ট বেঙ্গলের এখন সত্যিই মানে এটা যারাই শোনে তারাই বলে মানে খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে। তো এগুলো মানে ফিউচারে ভবিষ্যতে যেন না ঘটে এটাই চাইবো, যে সরকারই আসুক না কেন। ছাত্র সমাজ কি চাইছে ভোটে, কি প্রত্যাশা ভোটকে ঘিরে? দেখুন, আমার চাওয়া না চাওয়ার উপর তো কিছু ঠিক থাকবে না। যেটা বাংলার মানুষ চাইবে, যেটা ছাত্র সমাজ চাইবে, সেটাই হবে এবং সেটাই হয়ে আসছে। তারা কি প্রত্যাশা মনের মধ্যে পুষে রেখেছে? মানে তুমিও তো সেই ছাত্র সমাজেরই অঙ্গ, তা সেক্ষেত্রে তো আমি একটু পার্টি পলিটিক্স থেকে বিরত, তাই আমি তো বলতে পারবো না। এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়লে হয়তো বলতে পারতাম, বাট এই ব্যাপারটা ঠিক বলতে পারবো না যে ছাত্র সমাজ মনে মনে কি চাইছে। বাংলা ছাত্র সমাজেরই তো অংশ, বা বাংলার মানুষেরই অংশ তুমি, এবং তুমি পড়াশোনা করছো। সেক্ষেত্রে কি কি দেখছো চোখের সামনে যে এটা হলে পরে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলোতে যদি নজর দেওয়া হয় তাহলে বেটার হবে, আরো ভবিষ্যৎ বেটার হবে আরো? কি কি দেখছো, কি কি চাইছো মনে মনে? পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে এগোতে হবে, এর থেকে বেশি তো আর কিছু নয়। মানে সরকারের কাছে কিছু প্রত্যাশা নাই? সরকারের কাছে প্রত্যাশা করলেই যে যেটা পাওয়া যাবে সেটার তো কোনো ব্যাপার নাই। মানে এতদিন ধরুন 34 বছর সিপিএম সরকার চালিয়ে এসেছে, তারা তাদের মতো চালিয়ে এসেছে। টিএমসি সরকার এখন চালাচ্ছে, বা এই ইলেকশনের পরেও যে সরকার আসবে সেই সরকারের মতোই চালাবে। তাই সবসময় যে আমাদের যেটা ইচ্ছা 100% ইচ্ছা সেটা যে সবসময় পূরণ হবে তার তো মানে নেই। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে যে নিজেকে স্ট্যান্ড নিতে হবে, কোনো প্রত্যাশা রাখা চলবে না। অবভিয়াসলি নিজেকে স্ট্যান্ড নিতে হবে। যেখানে মানে মানুষ যে কাজটা করতে চাইছে সেই কাজটা যদি সে করতে না পারে, তাহলে মানে সেই কাজটা যদি অন্য কেউ তাকে সাহায্য না করে, তাকে নিজেকেই করতে হবে। আমরা যেরকম পড়াশোনা করছি, পড়াশোনা করে নিশ্চয়ই চাকরি বাকরি জায়গায় যাব, বা আরও বেটার কিছু জায়গায় যাব, যদি আমাদের মধ্যে সেই ইচ্ছাটা থাকে। 2026-এর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে অবশ্যই একাধিক প্রত্যাশা রয়েছে ছাত্র সমাজের, কিন্তু তার মধ্যেও প্রশ্ন রয়ে গেছে যে এই প্রত্যাশা পূরণ হবে তো? যে রাজনৈতিক দলই সরকার গঠন করবে তারা ছাত্র সমাজের উন্নতির ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করবে, এবং যে যে পদক্ষেপগুলো গ্রহণ করবে সেগুলো অবশ্যই ছাত্র সমাজের পক্ষে সুখকর হবে কিনা সবই বোঝা যাবে 4 মের পর। যারাই রাজনৈতিক দল আছেন তাদের মধ্যে যেই এই সরকার গঠন করবেন তারা ছাত্র সমাজের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটা অবশ্যই 4 মের পরই বোঝা যাবে, ধীরে ধীরে অবশ্যই। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।